নমস্কার। আপনি দেখছেন সনাতনের পথে। আজকের প্রশ্নটা খুব সাধারণ কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সনাতন ধর্মে এত গল্প কেন? যদি এগুলো সত্য হয় তাহলে ইতিহাস কোথায়? এই প্রশ্নটা আজকের এডুকেটেড, রেশনাল মডার্ন মাইন্ড খুব স্বাভাবিকভাবেই করে। আর সনাতন এই প্রশ্নকে ভয় পায় না, বরং শাস্ত্র নিজেই এর উত্তর দেয়। প্রথমেই একটা কথা পরিষ্কার করা দরকার। সনাতনে সব গ্রন্থ এক ধরনের নয়। বেদ, উপনিষদ, ব্রাহ্মণ, আরণ্যক এগুলো মূলত তত্ত্ব ও জ্ঞান ভিত্তিক। আর পুরাণ ও ইতিহাস গ্রন্থগুলো মানুষের বোঝার সুবিধার জন্য গল্পের ভাষায় সত্যকে প্রকাশ করে। এটা কল্পনা নয়, এই কথা নিজেই পুরাণে বলা আছে। বিষ্ণু পুরাণে বলা হয়েছে, পুরাণ হল বেদের অর্থ সাধারণ মানুষের কাছে সহজভাবে পৌঁছে দেওয়ার মাধ্যম। অর্থাৎ পুরাণের উদ্দেশ্য ইতিহাস লেখা নয়, পুরাণের উদ্দেশ্য চেতনা জাগানো। এখন আসি ইতিহাসের কথায়। আমরা আজ যে ইতিহাস বুঝি সেটা মডার্ন হিস্ট্রি, ডেট, টাইমলাইন, রুলার লিস্ট, যুদ্ধের সাল। কিন্তু প্রাচীন ভারত হিস্ট্রিকে শুধু ঘটনার তালিকা হিসেবে দেখেনি। এখানে ইতিহাস মানে ছিল ইতি হ আস, অর্থাৎ এমন ঘটনা যা মানুষের জীবন বোধ গঠন করে। এই জন্য রামায়ণ ও মহাভারতকে বলা হয় ইতিহাস, কারণ এখানে প্রশ্ন হল মানুষ কিভাবে বাঁচবে, ধর্ম কি, কর্তব্য কি, ক্ষমতা হাতে এলে মানুষ কেমন হয়। মহাভারতে যুদ্ধের তারিখের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে যুদ্ধ কেন হল, ধর্ম কোথায় ভাঙল, আর মানুষ কিভাবে নিজের লোভে অন্ধ হল। এখন গল্পের প্রসঙ্গে আসি। গল্প মানেই কি মিথ্যা? না। উপনিষদেই আমরা দেখি গুরু শিষ্যকে উপমা দিয়ে বোঝাচ্ছেন। ছান্দোগ্য উপনিষদে লবণ ও জলের উদাহরণ, কঠ উপনিষদে নচিকেতার গল্প, মুন্ডক উপনিষদে দুই পাখির উপমা। এগুলো লিটারেল ইতিহাস নয়, কিন্তু সত্য। সিম্বলিজম মানে কল্পনা নয়, সিম্বলিজম মানে গভীর সত্যকে এমন ভাষায় বলা যা যুগের পর যুগ টিকে থাকে। যেমন সমুদ্র মন্থন, এটা শুধু দেবতা আর অসুরের গল্প নয়, এটা মানুষের ভেতরের সংঘর্ষের প্রতীক। অমৃত মানে জ্ঞান, হালাহল মানে অহংকার ও বিষ, আর শিব মানে সংযম। এইভাবে পুরাণ মানুষের ভেতরের জগৎকে বাইরের গল্পে প্রকাশ করে। আর একটা গুরুত্বপূর্ণ কথা, সনাতন কখনো বলেনি সবকিছু লিটারেল ভাবেই নিতে হবে। উপনিষদ স্পষ্ট বলছে যে সত্যকে যুক্তি, অভিজ্ঞতা ও চেতনায় যাচাই করতে হবে। আধুনিক মন প্রশ্ন করে, এটা ভালো, কিন্তু সমস্যা হয় যখন আমরা পুরাণকে আধুনিক ইতিহাসের মাপে বিচার করতে যাই। পুরাণ সায়েন্স বুক নয়, পুরাণ নিউজ পেপার নয়, পুরাণ কনশাসনেস ম্যানুয়াল। আজ সায়েন্স আমাদের বলে ইউনিভার্স কিভাবে কাজ করে, আর সনাতন বলে মানুষ নিজেকে কিভাবে জানবে। এই দুই একে অপরের শত্রু নয়। এই জন্য সনাতনে গল্প আছে, কারণ গল্প মনে থাকে, গল্প হৃদয়ে পৌঁছায়, গল্প মানুষকে বদলায়। শেষে একটা কথা বলি, যদি কেউ পুরাণকে কেবল গল্প বলে উড়িয়ে দেয়, সে কিছু হারায় না। কিন্তু যদি কেউ গল্পের ভেতরের সত্য খুঁজতে শেখে, সে নিজেকেই খুঁজে পায়। এই ছিল আজকের আলোচনা। আপনার মতামত কমেন্টে লিখুন, ভিডিও ভালো লাগলে শেয়ার করুন। আমি ছিলাম সনাতনের পথে।